ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আমি নবনীতা ভৌমিক, ইউসিমাসের পক্ষ থেকে আজকে এসেছি লাইভ ডেমনস্ট্রেশন দেখাতে। লাইভ ডেমনস্ট্রেশন কিসের আপনারা হয়তো ভাবছেন। আমি গত দুদিনে অনেক রকম ভাবে ক্যাপশন দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যদি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই বা আমাদের বাচ্চাদের কনফিডেন্স লেভেল খুব বাড়াতে চাই বা বলতে পারেন যে আমাদের বাচ্চাদের যদি হিউম্যান ক্যালকুলেটর বানাতে চাই, মানে যে কোনো ক্যালকুলেশন আমার বাচ্চা করতে পারবে উইদাউট ক্যালকুলেটর, দেখে বা শুনে ফ্র্যাকশন অফ সেকেন্ডে। এটা কি করে সম্ভব? এটা কি কোনো ম্যাজিক না কোনো মেডিসিন আছে? কিচ্ছু না, শুধু প্র্যাকটিস। আর এটার কিছু টেকনিক আছে যেটাতে আমরা বাচ্চাদের ট্রেন করাই। ইউসিমাস কোনো নতুন নাম নয়, পুরো ওয়ার্ল্ডে 25 বছরেরও বেশি ধরে বাচ্চাদের এই কোর্স ইউসিমাস অফার করছে এবং বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশ কিন্তু ঘটাচ্ছে ইউসিমাস। কিভাবে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্ট করছে, হোল ব্রেন ডেভেলপমেন্ট করছে এবং তার সাথে সাথে আরো অনেক কিছু। কিরকম? বাচ্চাদের কনসেন্ট্রেশন, অবজারভেশন, মেমোরি, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, এই সমস্ত স্কিলগুলো বাচ্চা কেন একটা বড় মানুষের এবং প্রত্যেকটা মানুষের দরকার হয় যে কোনো কাজ করার জন্য। ইউসিমাস কিন্তু এই স্কিলগুলোকেই শার্পেন করে। আর একটা বাচ্চার যদি মনোযোগ বেড়ে যায়, স্মৃতিশক্তি বেড়ে যায়, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করার ক্ষমতা অর্জন করে ফেলে এবং খুব আত্মবিশ্বাসের সাথে সবকিছু সে করতে পারে, তাহলে অবশ্যই সে জীবনে খুব সাকসেসফুল হতে থাকবে এবং সবকিছুতেই সে সাকসেস পেতে থাকবে এবং তার কনফিডেন্স লেভেলও বাড়তে থাকবে। তো সেটাই, সেই প্ল্যাটফর্মটাই কিন্তু ইউসিমাস বাচ্চাকে দেয়। আর এই পুরো জিনিসটা কিভাবে করে জানেন? অঙ্কের মাধ্যমে বা নাম্বারের মাধ্যমে। আমরা 3 বছরের একটা কোর্স বাচ্চাকে অফার করি, যেখানে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় বাচ্চা নাম্বারের মাধ্যমে তাদের কনসেন্ট্রেশন, অবজারভেশন, মেমোরি, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, এই সমস্ত স্কিলগুলোকে শার্পেন করে চলেছে। ঠিক আছে? বাট আলটিমেটলি এই নাম্বারের প্রোডাক্ট কি? এটা হলো নাম্বার ইজ ইকুইভ্যালেন্ট টু, আমরা জানি, অঙ্ক বা অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই পুরো জিনিসটাই করি অ্যাবাকাস বলে একটা গেজেট বা একটা টুলের মাধ্যমে। সেটা কিরকম দেখতে জানেন? এরকম। ঠিক আছে? এটা একটা ছোট অ্যাবাকাস। টিচারদের কাছে বড় বড় অ্যাবাকাস থাকে, বাচ্চাদের কাছে এরকম ছোট অ্যাবাকাস থাকে। এটা কিছুই না, এটা একটা ক্যালকুলেটর। ক্যালকুলেটর তো শেখার কোনো দরকার নেই, কিন্তু আমাদের এই হোল প্রসেস, আমরা বাচ্চাদের এই মানে টোটাল ডেভেলপমেন্টের জন্য আমাদের টুল হিসাবে এই অ্যাবাকাসটাকে বেছে নিয়েছি। তার কিন্তু অনেক সায়েন্টিফিক রিজন আছে। সেই রিজনটা আমি এক্সপ্লেন করব অবশ্যই ধীরে ধীরে। আমাদের 1 ঘন্টার লাইভ, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার দিতে এবং আপনারা যাতে বুঝতে পারেন যে কিভাবে আমরা এই ডেভেলপমেন্টটা করছি, তারও স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের দেখাবো। এই কোর্সে আজকে ওয়েস্ট বেঙ্গলের, আমি প্রথমে বলে দিই যে এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। মালয়েশিয়া আমাদের হেড অফিস, 80টা দেশে আমাদের ব্রাঞ্চ রয়েছে। ইন্ডিয়ার হেড অফিস হলো বরোদাতে, গুজরাট, আর ওয়েস্ট বেঙ্গলের হেড অফিস হলো যোধপুর পার্কে। আর ওয়েস্ট বেঙ্গলের এই হেড অফিসের আন্ডারে আমাদের প্রায় 100টার বেশি সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো আপনি যেখানেই থাকুন না কেন, আপনার আশেপাশে কিন্তু আপনি ঠিকই কোনো না কোনো ইউসিমাস সেন্টার পেয়ে যাবেন। তো এই লাইভ দেখতে দেখতে বা এই লাইভ দেখার পরে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, দেখুন একটা ফোন নাম্বার ওখানে দেওয়া রয়েছে 9831866626, 9831866626। এই নাম্বারে যে কোনো কোয়ারিজ আপনারা করবেন, আপনার নিয়ার বাই সেন্টার বা কিভাবে বাচ্চার ডেভেলপমেন্ট, যে কোনো কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা দিয়ে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, আপনি ফোনও করতে পারেন এবং মহিলাদের জন্য কিন্তু খুব বড় বিজনেস অপরচুনিটিও আমরা প্রোভাইড করছি। আমাদের যে 100টির বেশি সেন্টার, তার মধ্যে 99% কিন্তু মহিলা বা এডুকেটেড হাউস ওয়াইফ যারা, তারাই কিন্তু আমাদের সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি। বিকজ এটা যেহেতু একটা বাচ্চাদের একটা ডেভেলপমেন্ট, একটা খুব মানে এডুকেশন ফিল্ডটা অবশ্যই এবং চাইল্ড রিলেটেড, আর সেখানে মেয়েদের মানে একটা ফিমেল যতটা ভালো বাচ্চাকে টেক কেয়ার করতে পারে, তার থেকে বেশি কেউ পারে না। তো সেই জন্য ফিমেলরা এই ফিল্ডে কিন্তু খুব সাকসেসফুল। তো এরকম যদি কোনো বিজনেস অপরচুনিটি আপনারা খোঁজেন, তারও কোয়ারিজ আপনারা আমাদের সাথে করতে পারেন, সেটারও আমরা আনসার আপনাদের দেব। তো আমি ডিটেলে যাব অবশ্যই। ভিউয়ার্স আছে বা আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা লাইভে জিজ্ঞেস করতে থাকলে আমরা সাথে সাথে আনসার দেওয়ার চেষ্টা করব। তার আগে বলি, এই যে অ্যাবাকাস, এই অ্যাবাকাসটার মাধ্যমে কিন্তু আমরা পুরো জিনিসটা করি। এবার দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাকাসটা ভালো মতো দেখা যাচ্ছে? আচ্ছা, এই অ্যাবাকাসে দেখুন এই যে
এই একটা ফ্রেমের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, যে গোল গোল জিনিসগুলো, এগুলোকে বলছি আমরা অ্যাবাকাসের বিডস। ঠিক আছে, আপনারা দেখুন এই বিডস এর একটা পার্টিকুলার শেপ আছে। আমরা আমাদের এই ফিঙ্গার দিয়ে এই বিডস গুলোকে আপ ডাউন করি। ঠিক আছে, এবার এটা কেন, মানে এই অ্যাবাকাসটাকে কেন নেওয়া হয়েছে আমি বলি। আমাদের যে এই যে ফিঙ্গার দিয়ে আমরা অ্যাবাকাসের বিটস গুলোকে আপ ডাউন করে ক্যালকুলেশন করি। আমাদের নার্ভের একটা এন্ড থাকে ফিঙ্গার টিপে, আরেকটা এন্ড থাকে ব্রেনে। তো যখন আমরা অ্যাবাকাসের এই বিটস গুলোকে আপ ডাউন করছি, এই যে শার্প এজটা সেটা আমাদের নার্ভ গুলোকে, এই ফিঙ্গার টিপের নার্ভ গুলোকে অ্যাক্টিভেট করছে, যেটা ব্রেনের যে নার্ভ গুলো সেগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করছে। তার ফলে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হিসেবে আমরা এই অ্যাবাকাস ইনস্ট্রুমেন্টটাকে নিয়েছি। তার ফলে যখন আমরা ফিঙ্গার মুভমেন্ট করছি আমাদের এখানে নার্ভ অ্যাক্টিভেট হচ্ছে, যেটা ব্রেনে গিয়ে কাজ করা শুরু করছে, তার ফলে ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে। এর ডিটেলিং প্রচুর আছে, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন প্রচুর আছে। আমি চেষ্টা করবো পুরো প্রোগ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে আপনাদের দিতে, কথা তো বলতেই থাকবো। তো আমি বলি আমাদের যে কোর্সটা এটা 4 থেকে 13 বছরের বাচ্চাদের জন্য। ঠিক আছে, তো 4 থেকে 13 বছরের যে কোনো বাচ্চা এই কোর্স জয়েন করতে পারে। জয়েন করার পরে 3 বছরের কোর্স চলে। তো এই কোর্স যারা করে, কোর্স চলাকালীন বা কোর্স কমপ্লিট করেছে, তারা কিরকম মানে কেমন ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তাদের, সেটা দেখানোর জন্য আজকে আমাদের কাছে কিছু স্টুডেন্ট রয়েছে। তো আমাদের টিচারও রয়েছে। আমরা একটুখানি সেটাতে চলে যাই, একটু ডেমনস্ট্রেশন আপনাদের দেখাই, তারপরে আমি আবার আপনাদের এক্সপ্লেন করতে থাকবো। শুভশ্রী ম্যাম আসুন। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি কিছু স্টুডেন্টকে ডেকে নেব, তারা আপনাদের সামনে কিছু সাউন্ডস এক্সপ্লেন করে দেখাবে। তো প্রথমেই আমি একটুখানি বলে দিই, এই যেটা আমি দেখাচ্ছি এটা এই বইটার মধ্যে প্রচুর সাউন্ডস থাকে। এটা আমাদের প্র্যাকটিসের জন্য এই বইটা প্রোভাইড করা হয়। তো আমি এই বইটা একটু দেখিয়ে দিই খুলে। তো এরকম প্রচুর সাউন্ডস থাকে। তো এই বই থেকেই আমি স্টুডেন্টদেরকে কিছু সাউন্ডস আমি কল আউট করবো, ওরা আপনাদের সামনে আনসার করবে। তোমার নামটা একটু বলবে, জোরে দেখা যাচ্ছে, জোরে বলো। দেখা যাচ্ছে। কোন ক্লাসে পড়ো সুপ্রিত? ক্লাস 3। ভেরি গুড। কোন স্কুল? ভেরি গুড। আচ্ছা সুপ্রিত একটু সামনে আসলে, তোমার কথা বোধহয় শোনা যাচ্ছে না। একটু দাঁড়াও বাবা, দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ আসো, এখানটা দাঁড়াও। ঠিক আছে, দেখা যাচ্ছে। তুমি জোরে করে আনসার বলবে। হ্যাঁ, ওখানে অনেকে দেখছে, যাতে তোমার কথা সবাই শুনতে পারে। ওকে, ঠিক আছে, চলো রেডি তুমি? ওকে ফাইন। আচ্ছা, আমি এখন এই পেজ থেকে কিছু সাউন্ডস আমি কল আউট করে দেবো ওকে। আর ওর আনসারটা বলার পর সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন আনসারটা বললো সেটা ঠিক হয়েছে কিনা। ওকে, আর ইউ রেডি? ফাইন, নাও স্টার্ট। 1 + 3 7 8 2 6 4 5 9 4 দ্যাট ইজ 49। জোরে বলো আনসারটা। 49। আচ্ছা, আমি এবার আনসারটা দেখিয়ে দিই। দেখুন আনসারটা 49। ভেরি গুড সুপ্রিত, 49 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান আমি আর একটা সাম কল আউট করছি। চলো, 6 + 9 2 7 4 1 7 8 3 5 দ্যাট ইজ 52। ভেরি গুড সুপ্রিত। এই দেখুন আনসারটা, সেকেন্ড আনসার 52। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আপনারা দেখলেন যে সুপ্রিত কিছু সামস আপনাদের আনসার দিল। এগুলো কোনোটাই কিন্তু আমরা ওকে আগে বলে দিইনি। আপনারা এই বইটা দেখতে পাচ্ছেন, আনলিমিটেড সামস রয়েছে এখানে। ঠিক আছে, এখান থেকে যে কোনো র্যান্ডাম নাম্বার আমরা ওকে কল আউট করেছি। আমরা কি করেছি, সিঙ্গেল ডিজিট 10 রো বা সিঙ্গেল ডিজিট মানে 1 থেকে 9 এর মধ্যে যে ডিজিট গুলো হয় সেগুলোকে বলা হয় সিঙ্গেল ডিজিট। এইভাবে 10টা নাম্বার আমরা ওকে জিজ্ঞেস করেছি, ও কিন্তু শুনে আনসারটা দিয়েছে, সেটা আমরা আপনাদের দেখিয়েছি। এই যে নাম্বার ওই শুনে আনসার দিচ্ছে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে পড়ে। এবার ক্লাস 2-3 বাচ্চারা মোটামুটি এইটুকুনি হয়তো পারে, বাট অনেকে আবার পারেও না এত তাড়াতাড়ি। এই 10টা নাম্বার দিলে হাতে গুনে 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 করতে এর থেকে বেশি সময় তো আপনার লাগবেই। তো দেখলেন তো, ও খুব ফাস্ট কিন্তু এটা শুনেই আনসার দিতে পারলো। এবার সেটা কিভাবে সম্ভব সেটা আমরা আপনাদের এক্সপ্লেন করবো। এরপরে আরেকটা বন্ধু আছে সুপ্রিত, তাকে ডেকে নি। তুমি বসো ওখানে, এসো।
ম্যামের পাশে দাও। হ্যাঁ এখানে দাও। আচ্ছা তোমার নামটা বলে দাও সবাইকে। শ্রদ্ধা সাহা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কোন স্কুল? দোলনা ডে স্কুল। ওকে। শ্রদ্ধা কি করবে? আচ্ছা শ্রদ্ধা কি করবে আমি সেটা একটু বলে দিয়েছি। শ্রদ্ধাকে প্রথমে আমি ওইদিকে ফিরিয়ে দিচ্ছি। আমি প্রথমে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো কি করাবো, দেন ওকে আমি দেখাবো সেই জিনিসটা। শ্রদ্ধা ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। তাকাও। এই দেখো। আচ্ছা এই দেখুন এরকম কিছু কার্ড আমি দেখাবো। দেখুন 2/1 মাল্টিপ্লিকেশন। দেখুন এইদিকে দুটো ডিজিট আর একটা ডিজিট মাল্টিপ্লাই করতে হবে, আর আনসারটাও আমি দেখিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে? এবার আমি শ্রদ্ধাকে এই কার্ডটা দেখাবো, আপনারা দেখে নিন আনসারটা। চলো শ্রদ্ধা বলো। 423। দেখে নিন আনসারটা। ভেরি গুড শ্রদ্ধা, রাইট আনসার, ভেরি গুড। আচ্ছা আমি আরো একটা কার্ড এইভাবে দেখাবো। শ্রদ্ধা আবার টার্ন হয়ে যাও এদিকে। ভেরি গুড, ওকে ফাইন। আচ্ছা দেখে নিন এইটা নাম্বার এন্ড আনসার এটা। ওকে চলো শ্রদ্ধা এদিকে টার্ন হও, বলো আনসার। 671। দেখে নিন। আচ্ছা একটু ভুল করে ফেলেছে। আচ্ছা আরেকবার জিজ্ঞাসা করে নিন, এটা বলো, বলো 671। করে দেখো। 671। আচ্ছা ঠিক আছে, এটা আনসার। এটা আমি আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? একটু একটা ডিজিটের একটু এদিক ওদিক করে ফেলেছে, ফাইন, কোনো ব্যাপার না, হতেই থাকে। চলো নেক্সট এইটা আমি দেখাচ্ছি, দেন আনসারটাও দেখিয়ে নিই। ফাইন শ্রদ্ধা বলো প্রপারলি। 504। ভেরি গুড, 504। ভেরি গুড শ্রদ্ধা, খুব ভালো হয়েছে। ফাইন, ঠিক আছে। আচ্ছা প্রথমে দেখলেন অ্যাডিশন, সাবট্রাকশন, এবার দেখলেন মাল্টিপ্লিকেশন। এগুলো জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে? তো এইগুলো কোনোটাই কিন্তু ওরা স্কুল মেথডে করছে না, ঠিক আছে? এত ফাস্ট বলতে পারছে কারণ ওদের কনসেন্ট্রেশন বেড়েছে, ওদের মেমোরি পাওয়ার বেড়েছে, ওদের ইমাজিনেশন বেড়েছে, ওদের স্পিড বেড়েছে, ওদের অ্যাকুরেসি বেড়েছে। এই পুরোটাই বেড়েছে ইউসিমাস কোর্সের মাধ্যমে, ঠিক আছে? এটা আপনারা একদম ছোট হিসেবে গ্লিমস দেখলেন, আরো বড় বড় সামস আমরা দেখাবো বাচ্চাদের। আর অ্যাকচুয়ালি এটা তো ফেসবুক লাইভ, এখানে ওরকম ভাবে আমরা ডিসপ্লে করতে পারছি না। আপনারা যদি রিয়েলি ইন্টারেস্টেড থাকেন, পরবর্তীকালে আমরা বাচ্চাদের ওয়ার্কশপ করাবো, সেখানে আপনারা জয়েন করতে পারেন। আপনারা যারা যারা এখানে দেখছেন, আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার পাঠালে আমরা জুম সেশনে আপনাদের বাচ্চাদের ওয়ার্কশপ করিয়ে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হওয়া সম্ভব, ঠিক আছে? তো এখানে আমাদের আরো স্টুডেন্ট আছে যে একটুখানি বড়, মানে কোর্সটা একদম শেষের দিকে রয়েছে, এরকম স্টুডেন্টও রয়েছে। দেখি ও কি করে, ঠিক আছে? ওকে ফাইন, তোমার নাম বলে দাও। অর্ঘদীপ সাহা। কোন ক্লাসে পড়ো? বসো অর্ঘদীপ, এগিয়ে নিয়ে বসো, কাছে আসো। আচ্ছা কোন স্কুল অর্ঘদীপ বলে নগর দাও। আনন্দা হাই স্কুল। আচ্ছা ফাইন, আমি এই বইটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখান থেকে ওরা প্র্যাকটিস করে। তো এরকমই বইয়ের আমি কিছু সামস অর্ঘদীপকে জিজ্ঞাসা করব, আর সে ওর আনসার স্কুলে দেবে। আর আচ্ছা কি সামস জিজ্ঞেস করবেন? আচ্ছা, ওকে আমি জিজ্ঞাসা করবো প্রথমে সিঙ্গেল ডিজিট 20 রোজ, মানে একটা করে নাম্বার থাকবে 20 টাইমস। তো সেরকম কিছু সামস ওকে আমি এখন কল আউট করবো। ওকে আর ইউ রেডি অর্ঘদীপ? Yes, ma'am. ফাইন চলো রেডি। 9 + 3 9 6 6 5 7 6 5 1 3 3 8 5 5 1 2 8 6 9, that is 507. এই দেখুন আনসারটা অর্ঘদীপ দিল, আনসারটা 107। ভেরি গুড অর্ঘদীপ। নেক্সট ওয়ান, রেডি? নাও স্টার্ট। 5 - 2 + 7 6 - 9 + 5 - 1 + 9 3 - 8 + 9 - 2 + 6 6 - 7 + 9 - 3 + 9 9 - 4, that is 47. ভেরি গুড অর্ঘদীপ। দেখে নিন আনসারটা 4747। ওকে ফাইন, আরেকটা অর্ঘদীপকে আমি এরকমই সামস জিজ্ঞাসা করব। চলো অর্ঘদীপ। 7 - 3 + 8 4 - 8 + 6 - 3 + 4 9 - 7 + 8 - 3 + 6 5 - 2 + 8 - 1 1 4 - 1, that is 42. ভেরি গুড। দেখে নিন আপনারা একটু আনসারটা 42। আচ্ছা আমি আরো একটা সাম। আচ্ছা আচ্ছা একটু পজ দেবো, অর্ঘদীপ থাকবে আমাদের সাথে। Okay, অর্ঘদীপ একটু শিফট করো।
আচ্ছা, আপনারা দেখলেন তো যে অর্ঘদীপ একটুখানি বড় হয়ে গেছে, কারণ ইউসি মাসকে এত ভালোবাসে, ইউসি মাসের সাথে রয়ে গেছে। ওর কোর্স যদি অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখলেন কত ফাস্ট ম্যাম কল আউট করলো। এত ফাস্ট, আমাদের যদি শুধু লিখতে বলা হয় আমরা হয়তো লিখতেও পারবো না নাম্বারগুলো, কিন্তু অত ফাস্ট ও শুনে ক্যালকুলেট করে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনাদের আনসার গুলো দিয়ে দিচ্ছে। তো এটাই হলো ডেভেলপমেন্ট। এটাই আমরা বারবার বলার চেষ্টা করছি যে ওভারঅল ডেভেলপমেন্ট যে বলছি, ব্রেনের ডেভেলপমেন্ট, কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট, এটারই রেজাল্ট হলো এটা। ঠিক আছে? আর যেহেতু আপনারা দেখছেন যে কোনো ক্যালকুলেশন ফ্র্যাকশন অফ সেকেন্ডে করতে পারছে, তার মানে ওর ক্যালকুলেটরের প্রয়োজন নেই। পুরো জিনিসটা কিন্তু ওর ব্রেনের মধ্যেও ইমাজিন করে নিচ্ছে। তার ফলে যে কোনো হায়ার স্টাডিজ, জবের ইন্টারভিউ, যেখানেই যাক না কেন ওর ক্যালকুলেটর লাগবে না। ক্যালকুলেটরের থেকে অনেক বেশি ফাস্ট ও যে কোনো ক্যালকুলেশন অ্যাকুরেটলি সলভ করতে পারবে ও, মানে যত ইউসি ম্যাথের স্টুডেন্টরা রয়েছে। আমাদের ও বাচ্চারা রয়েছে, আরো কিছু করে দেখাবে। তার আগে লাইভে কিছু কোয়েশ্চেন আছে, আমি সেগুলো একটু আনসার দেবো। পম্পা দাস, ডানলপের কাছাকাছি সেন্টার আছে? পম্পা ম্যাম, আমাদের ডানলপের কাছাকাছি সেন্টার আছে, একদম ডানলপ মোড়েই রয়েছে। আপনি কাইন্ডলি আমাদের যে নাম্বারটা আছে 9831866626, এই নাম্বারে আপনার কোয়েশ্চেনটা আমাকে পাঠিয়ে দিন। আমি লাইভের পরে ডানলপ সেন্টারের নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, বা ডানলপ সেন্টারকে রিকোয়েস্ট করবো আপনাকে ইমিডিয়েটলি ফোন করে নেওয়ার জন্য। আপনি প্লিজ আমাদের ওই সেন্টার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যে আমি ডানলপে ইউসিমা সেন্টার চাই এটা বলে একটুখানি পিং করে দিন প্লিজ। আমরা আপনাকে এক্ষুনি কল ব্যাক করার ব্যবস্থা করছি ডানলপ থেকে। বাকিরা দেখুন, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা পরেও আবার আমাদের ওই নাম্বারে মানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়েছি সেখানে আপনারা যে কোনো সময় আমাদের কোয়ারিজ করতে পারেন, আমরা আনসার দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আবার আমরা লাইভ ডেমনস্ট্রেশনে যাব। অর্ঘদীপ, হ্যাঁ। দেবিকা বিশ্বাস, ফিজ কোয়েশ্চেন। আচ্ছা, ফিজ ম্যাম আপনি কোন এরিয়ায় থাকেন তার উপর ডিপেন্ড করবে, বিকজ মেইন কলকাতায় একরকম ফিজ আছে, একটু আচ্ছা বাগুইহাটি এরিয়াতে আমাদের ফিজ হলো 750 রুপিস, 750 টাকা ফিজ। বাগুইহাটিতে আমাদের দুটো সেন্টার আছে, একটা হলো বাগুইহাটি এসি মার্কেটের পাশে, আরেকটা হলো অশ্বিনী নগরে। ঠিক আছে? তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনার ফোন নাম্বার আমাদের দেবেন, আমরা আপনার যে লোকেশনটা প্রেফারেবল সেখান থেকে আমরা আপনাকে কল ব্যাক করানোর ব্যবস্থা করব। আর কোর্স ডিটেলস যেমন বললাম 3 বছরের কোর্স, কিন্তু কোন কোন দিন ক্লাস হয় সেটা তো সেন্টার থেকেই আপনাকে ফোন করে জানিয়ে দিতে পারবে। মানে হেড অফিস থেকে তো আমি ক্লাসের ইনফরমেশন গুলো আমার কাছে, সব সেন্টারের ইনফরমেশন গুলো আমার কাছে নেই। ঠিক আছে? গোপা বীরভূমের কোথাও আছে? না, বীরভূমে নেই আমাদের, বীরভূমের কাছাকাছি না, মুর্শিদাবাদে আছে, বীরভূমে নেই ম্যাম, বীরভূমে এই মুহূর্তে নেই। গার্গী বাসু ম্যাম, কত বয়স থেকে অ্যাডমিশন নেন? আচ্ছা, আমরা 4 বছর থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করি, 13 বছর অব্দি অ্যাডমিশন নিই। বাট 4 বছর হলেও 1 to 100 জানতে হবে, লিখতে এবং পড়তে পারতে হবে, এটাই মিনিমাম ক্রাইটেরিয়া। বিকজ আমাদের কোর্সে ভর্তি করার সাথে সাথে ডে 1 থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন শুরু করে দিই। শেখানোটা পুরোপুরি আমাদের দায়িত্ব, সেটাতে আমরা প্যারেন্টের উপর ডিপেন্ড করি না, বাট মিনিমাম 1 to 100 তো জানতে হবে, বাকিটা আমরা দায়িত্ব নিয়ে নেব। রূপেশ কর্মকার, যাদবপুরে কোথায় আছে? যাদবপুরে বলতে আমি যেখান থেকে লাইভ করছি এটা আমাদের স্টেট হেড অফিস, এটা আছে যোধপুর পার্কে। তো আপনার কাছাকাছি এটাই হবে, যোধপুর পার্ক, এলাহাবাদ ব্যাংকের একদম অপোজিটে। আপনি গুগল ম্যাপে যদি ইউসি মাস যোধপুর পার্ক বলে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। এটা ওয়েস্ট বেঙ্গলের স্টেট হেড অফিস, 131 যোধপুর পার্ক। আর এই যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এটাই এখানকার ডাইরেক্ট নাম্বার, আপনি এখানে ফোন করলেই সমস্ত অ্যাডমিশন ডিটেল পেয়ে যাবেন। আর কেউ আছে? ওকে, ঠিক আছে। আমি আবার অর্ঘদীপকে রিকোয়েস্ট করবো, কম্পিটিশনস বলে নি আগে। ওকে, বসুন একটু। আমাদের এখানে যে বাচ্চারা করছে, এই যে আমরা বলছি যে বারবার বাচ্চার কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট হবে বা হিউম্যান ক্যালকুলেটর হয়ে যাবে, কনফিডেন্ট হয়ে যাবে, সেটা তো কোর্সে আমরা অফার করছি। বাট তাছাড়া আমাদের অনেক কিছু রয়েছে অফার করার মতো ইউসি মাসে। ইউসি মাসে যখন একটা বাচ্চা ভর্তি হয়, 3 বছরের কোর্স করে, 3 বছরে বাচ্চা কিন্তু অনেক কিছু পায়। কি পায়? আমাদের 5টা কম্পালসারি ইভেন্টস হয় এভরি ইয়ার। প্রথমটা হলো স্টেট লেভেল কম্পিটিশন, যেখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বাচ্চা একটা কমন ভেন্যুতে পার্টিসিপেট করে। 7,000 to 8,000 স্টুডেন্টস একটা কমন ভেন্যুতে পার্টিসিপেট করছে। সেখানে একটা 4-5 বছরের বয়সের বাচ্চা যখন দেখছে যে আমি এতগুলো বাচ্চার সাথে কোনো ভয় ডরহীন ভাবে 8 মিনিটে 200 সামস বাচ্চারা সলভ করছে, তো সেখানে তার কনফিডেন্স লেভেলটা কোথায় পৌঁছায়। এবং এত ছোট বয়সে এত বড় প্ল্যাটফর্ম পাওয়ার জন্য যখন বড় হয়ে যায়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, হায়ার স্টাডিজ এর জন্য যায়, তখন কিন্তু ফিয়ার ফ্যাক্টরটা ইউসি মাসের বাচ্চাদের মধ্যে থাকেই না। এটা গেল স্টেট লেভেল।
লাস্ট 2 বছরের প্যান্ডেমিকের জন্য যদিও কমন ভেন্যুতে এটা হওয়া সম্ভব হয়নি, বাট পুরোটাই কিন্তু অনলাইনে হয়েছে। কোনো ইভেন্ট কিন্তু আমাদের বন্ধ হয়নি প্যান্ডেমিকের জন্য। এরপরে স্টেট লেভেলের পরে ন্যাশনাল কম্পিটিশন হয়, ন্যাশনাল লেভেল কম্পিটিশন, যেখানে ইন্ডিয়ার সমস্ত বাচ্চারা পার্টিসিপেট করে। সেটাও ওই রকমই একটা কমন ভেন্যুতে হয়, বাট সেটা প্রত্যেকটা স্টেট ওয়াইজ রোটেশন বেসিসে হয়। যেমন কারণ রোটেশন বেসিসে কেন হয়, ধরুন আমি এখানে আমার ওয়েস্ট বেঙ্গলের কিছু বাচ্চাকে আমি দিল্লি পাঠাতে চাই, বাট এটা সবসময় পেরেন্টদের টাইম হয় না, অতটা ছুটি ম্যানেজ করা সম্ভব হয় না, বা বাচ্চা স্কুলে ছুটি পায় না, বা একটা টাকা পয়সারও ব্যাপার আছে এতদূর যাওয়া থাকা। তো তার ফলে কি হয়, অনেক মানে ভালো বাচ্চা, মানে খুব কি বলবো, যে বাচ্চা এলিজিবল আর কি সেরকম অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, সেরকম বাচ্চাও হয়তো অনেক সময় যেতে পারে না। তো সেই জন্য ন্যাশনাল কম্পিটিশনটা প্রত্যেকটা স্টেটে রোটেশন ওয়াইজ হয়। যা সাপোজ ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম বাচ্চা পার্টিসিপেট করতে পারবে। 2019 ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, তার আগের বার দিল্লিতে হয়েছিল, তার আগের বার রাজস্থানে হয়েছিল, তার আগের বার আহমেদাবাদে হয়েছিল। তো এইভাবে রোটেশন বেসিসে কিন্তু ন্যাশনাল কম্পিটিশন হয়ে থাকে। দেন ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ওই যে আমি প্রথমেই বলেছি 80টা দেশে আমাদের ব্রাঞ্চ রয়েছে। তো এই 80টা দেশের বাচ্চারা একটা কমন ভেন্যুতে পার্টিসিপেট করে। 2015 হয়েছিল ইন্ডিয়াতে, দিল্লিতে। 2020 মুম্বাইতে হওয়ার জন্য প্রপোজ ছিল, কিন্তু প্যান্ডেমিকের জন্য হয়নি। এরকম ভাবে কম্বোডিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এইভাবে রোটেশন বেসিসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা হয়। এবং এই ইন্টারন্যাশনাল প্রত্যেকটা কম্পিটিশন সার্টিফিকেট প্রচন্ডভাবে ভ্যালুয়েবল বাচ্চার ফিউচারের জন্য। ইভেন এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যখন একটা বাচ্চা পার্টিসিপেট করে সার্টিফিকেট বা ট্রফিজ নিয়ে আসছে, এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট কিন্তু বাচ্চার ফিউচারের সিভিটাকে ভীষণভাবে এনরিচ করছে। এটা ছাড়াও আমাদের যে বাচ্চারা ইউসি মাসের টোটাল কোর্স কমপ্লিট করে 3 বছরে, তারপরে বাচ্চাদের গ্রাজুয়েশন সেরিমনি হয়, যেটা একদম রিয়েল গ্রাজুয়েশন সেরিমনি। কোনো পিএইচডি হোল্ডারের হাত থেকে ওরা গ্রাজুয়েশন সার্টিফিকেট পায়, এটাও একটা আমাদের ইভেন্টস। আর তারপরে ফাইনালি যেটা হয় ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সাম। আপনারা যে পেরেন্ট আজকে লাইভ দেখছেন, আপনারা একটু মন দিয়ে শুনুন। ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সাম এমন একটা এক্সাম যেটা বাচ্চার জন্য মানে কি বলবো, সোনার চাবি বলা যেতে পারে। ইউসিমাস ছাড়া অন্য কোনো এডুকেশনাল ইনস্টিটিউট এই সার্টিফিকেট প্রোভাইড করে না ইন্ডিয়াতে, ঠিক আছে। এই ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সাম হলো একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, যেটা ফিউচারে বাচ্চা যদি অ্যাব্রডে পড়াশোনা করতে যায় তার ভিসাতে পয়েন্ট ক্যারি করে। হায়ার স্টাডিজ এর জন্য কখনো অ্যাডমিশনে প্রবলেম হলে সেখানে অ্যাডমিশন সিট সিকিউর করে, স্কলারশিপ দিয়ে দেয়, বিকজ এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এতটাই ভ্যালুয়েবল বাচ্চার সিভির জন্য, যেটা এই কোর্স চলাকালীন 3 বছরে আপনি কালেক্ট করতে পারবেন। কিন্তু সেটা গিয়ে ধরুন আপনার বাচ্চা 6 বছর বয়স, 8 বছরে কোর্স শেষ হয়ে গেল, 8.5 বছরে। এই 8.5 বছরের পাওয়া সার্টিফিকেটটা কিন্তু যখন 15-16 বছর বয়স হবে, হায়ার স্টাডিজে যখন দরকার হবে, তখন গিয়ে আপনি এর মর্যাদা বুঝতে পারবেন। তো এই যে প্রিভিলেজ গুলো বা এই যে প্ল্যাটফর্ম গুলো, এগুলো ইউসিমাস দিয়ে থাকে। আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন, হয়তো অ্যাবাকাস ওয়ার্ডটা অনেকের কাছেই পরিচিত। অ্যাবাকাস, সবাই বলে অ্যাবাকাস কোর্স, অ্যাবাকাস বলে কিছু শেখারই নেই। অ্যাকচুয়ালি আমরা ওভারঅল ডেভেলপমেন্ট করে থাকি। আর এই অ্যাবাকাসের পায়োনিয়ার হলো ইউসিমাস। বাচ্চাদের জন্য এই অ্যাবাকাসের চাইল্ড এডুকেশনে অ্যাবাকাসের কনসেপ্টটাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউসিমাস এনেছিল। পরবর্তীকালে যত অ্যাবাকাস কোম্পানি আপনি দেখবেন, তারা কোনো না কোনো ভাবে ইউসিমাসের থেকেই, হয়তো আমি লাইভে রয়েছি সেভাবে বলতে চাই না, বাট আপনি usimas.in আমাদের ওয়েবসাইট, আপনি ওখানে গেলেই দেখতে পাবেন উই আর দ্য পায়োনিয়ার। উই আর ইন দ্য 4th জেনারেশন অফ ফিঙ্গারিং ইউসেজ, মানে রিসার্চ করে করে আমরা 4th জেনারেশনে রয়েছি। ফিঙ্গার মুভমেন্ট, যেটাতে বাচ্চাদের প্রপার ব্রেনের ডেভেলপমেন্ট হয়, সেই সায়েন্টিফিক্যালি ডিজাইন করার সেই ইয়েতে রয়েছে, 4th জেনারেশনে রয়েছি। প্লাস বাচ্চাদের নিড অনুসারে আমাদের কিন্তু সিলেবাস আপগ্রেড হতেই থাকে। এটা 5th টাইম আমাদের সিলেবাস আপগ্রেড হতে চলেছে, আর কিছুদিনের মধ্যে আবার আমাদের নতুন সিলেবাস আসতে চলেছে। তো এই আপগ্রেডেশন গুলো কিন্তু ইউসিমাসে সবসময় থাকে, বিকজ ইউসিমাসের রিসার্চার্স, মানে এডুকেশনিস্টের একটা টিম রয়েছে, যারা ডে ইন ডে আউট পুরো ওয়ার্ল্ডের বাচ্চাদের উপর রিসার্চ করে যাচ্ছে, তাদের নিড অনুসারে সেইভাবে সিলেবাস এবং টেকনিক তারা ডেভেলপ করে চলেছে, ঠিক আছে। তো আমি আবার অর্ঘদীপকে ডাকবো একটু। অর্ঘদীপ এসো। অর্ঘদীপ আগে দেখিয়েছিল সিঙ্গেল ডিজিট 20 রো, এবার দেখাবে ডাবল ডিজিট। ডাবল ডিজিট মানে 10 to 99, এই যে নাম্বার এর মধ্যে যে কোনো নাম্বার, দ্যাট ইজ কল্ড ডাবল ডিজিট। এরকম ভাবে 20টা সাম, মানে 20টা নাম্বার। ম্যাম ফার্স্ট কল আউট করবে, অর্ঘদীপ আনসার দেবে। ম্যাম আর অর্ঘদীপ চলে এসো।
ছোট বাচ্চাদের দিয়ে কি করাবো? আচ্ছা অর্ঘদীপ এটা করে নিক, তারপর আবার ছোট বাচ্চা করবো। আচ্ছা আবার অর্ঘদীপ এসছে, আমি এই লিসনিং বই থেকেই আবার কন্টিনিউ করছি। ম্যাম যেটা বললেন ডাবল ডিজিট মানে 10 to 99 এর মধ্যে এরকম নাম্বার 20 টাইমস হবে, তো সেগুলো ক্যালকুলেট করে আপনাদেরকে আনসার্স গুলো বলবো। আচ্ছা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এই পেজটা থেকে আমি ওকে সামস গুলো কল আউট করবো। ওকে ফাইন, রেডি অর্ঘদীপ? ওকে ফাইন। 72 plus 86 40 95 38 71 20 63 16 54 12 60 59 97 45 18 39 84 70 24 that is 1063। আচ্ছা আনসারটা একটু দেখিয়ে দিই, একটা ডিজিটের একটু প্রবলেম হয়ে গেছে। 1062 ইটস ওকে ফাইন। নেক্সট সামে আমি আসছি, চল নেক্সট। 30 plus 58 95 62 27 80 49 71 34 16 80 51 99 40 72 37 64 26 83 15 that is 1089। আচ্ছা দেখিয়ে দিই, এই দেখুন আনসারটা 1089 একদম ঠিক হয়েছে। এই যে 1089। ওকে ফাইন। নেক্সট ওয়ান অর্ঘদীপ। 61 plus 99 minus 47 plus 80 38 75 62 minus 10 plus 54 minus 23 plus 53 81 minus 50 plus 24 62 78 minus 19 plus 40 minus 97 plus 36 that is 597। আচ্ছা আমি দেখিয়ে দিই আনসারটা আরো একবার, এই দেখুন রাইট আনসার 597। ওকে ভেরি গুড, ঠিক আছে। ওকে আবার করবো। আচ্ছা আবার কিছু কোয়েশ্চেন আছে, আমি একটু আনসার দিয়ে দিই, তারপরে আবার আমরা লাইভে যাবো। অনলাইন ক্লাস এখন হয় কিনা? অনলাইন অফলাইন দুটো মোডেই আমরা ক্লাস দিচ্ছি। প্যান্ডেমিক আশা করি আর ফিরে না আসুক, কিন্তু আমাদের অনলাইন ক্লাস কিন্তু থেকে যাবে। কারণ আমরা যখন প্যান্ডেমিক ছিল তখন আমরা অনলাইনে বাচ্চাদের ভীষণ ভালোভাবে করিয়েছি, এবং আমাদের এক্সিস্টিং প্যারেন্ট যারা রয়েছেন তারা আর অফলাইনে শিফটই করতে চাইছেন না, বিকজ তারা ঘরে বসে ক্লাস করতে পারছেন, এবং তার সাথে সাথে তাদের বক্তব্য যে অফলাইনের থেকে অনলাইনে তারা অনেক বেশি বেনিফিট পাচ্ছে। তো অনলাইন ক্লাস তো বন্ধ করার প্রশ্নই ওঠে না। যে কোনো টেকনোলজি আমরা একবার অ্যাডাপ্ট করলে আমরা সেটা ছাড়বো কেন? আমরা সবাই এগিয়ে যেতে চাই। তো আপনি যদি অনলাইনে পুরো কোর্স কমপ্লিট করতে চান, আমরা সবসময় সেটার জন্য মানে উই আর রেডি ফর দ্যাট। ডানলপে ফিস কত? ডানলপে 750, 750 টাকা। সেন্টার কি আছে? টালিগঞ্জে এক্স্যাক্টলি ওই জায়গাটাতে নেই, বাট আশেপাশে রয়েছে। তো আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি পিং করে দিন, আমরা আপনাকে লোকেশন এবং ফোন নাম্বার সব পাঠিয়ে দিই। টালিগঞ্জ এরিয়ায় আমাদের ফ্র্যাঞ্চাইজি ওপেনিং রয়েছে, মানে ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি রয়েছে। আপনারা যদি চান টালিগঞ্জ এরিয়ায় কিন্তু সেন্টার ওপেন করতে পারেন, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন। এবং ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজি ফিজে খুব ভালো অপরচুনিটি রয়েছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, আমাদের থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল আমাদের ফ্র্যাঞ্চাইজি ওপেনিংও রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ওকে, ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি যেটা আছে সেটা হলো মোটামুটি 2 lakhs মতো ইনভেস্টমেন্ট আছে, মান্থলি 50,000 রুপিস গ্যারান্টেড ইনকাম। এটা মোটামুটি, এবার এত ডিটেল তো এরকম লাইভে বলা যায় না। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন। অ্যাডমিশন ফিজের কথাটা একটু বলে দিই। 1800 হলো স্টুডেন্ট অ্যাডমিশন ফিজ, দ্যাট ইজ ফর ওয়ান টাইম। ওয়ান টাইম আমরা এই জন্য বলছি, ধরুন সাপোজ আজকে আপনি যাদবপুরে যোধপুর পার্কে অ্যাডমিশন নিলেন, কোনোভাবে কালকে আপনি দিল্লি ট্রান্সফার হয়ে গেলেন, আপনার বাচ্চা এখান থেকে 2টো লেভেল কমপ্লিট করলো, আপনি দিল্লি গিয়ে ইউসিমাসে জয়েন করলেন 3rd লেভেল থেকে, তো আপনাকে কিন্তু আর অ্যাডমিশন করতে হবে না, শুধুমাত্র মান্থলি ফিস দিয়েই আপনি ইউসিমাসে জয়েন করে নিতে পারবেন। এবং এটা কিন্তু পুরো ইন্ডিয়াতেও ভ্যালিড, টু সাম এক্সটেন্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড রেজিস্ট্রেশন ফিস। সে ট্রান্সফার প্রসেসটা আমরাই টেক কেয়ার করে নিই। আর এই যে 1800 আপনি একবার দিচ্ছেন, তাতে আপনি ইনিশিয়ালি একটা ব্যাগ পাচ্ছেন, একটা ইউসিমাসের ব্যাগ দিতে একটা ইউসিমাসের ব্যাগ পাচ্ছেন, তাতে 2টো বই পাচ্ছেন, ইনিশিয়াল যে লেভেল শুরু করছে সেই লেভেলের বুকস,
অ্যাবাকাস থাকছে, ইউনিফর্ম থাকছে। আপনারা দেখছেন আমাদের বাচ্চারা যে ডেমো করছে ইউনিফর্ম পরে, আমাদের ইউনিফর্ম রয়েছে। এবং প্রত্যেকটা লেভেল, এখানে মোটামুটি 10টা লেভেল বাচ্চারা ক্রস করে। এই 10টা লেভেলে যা যা বই খাতা লাগে, মোটামুটি 3 to 4 মান্থস লাগে এক একটা লেভেল কমপ্লিট হতে। 3 to 4 মান্থস পর পর ওরা নেক্সট লেভেলে প্রমোট হয়, নেক্সট লেভেলের বই পায়, আর রিপোর্ট কার্ড পায়, সার্টিফিকেট পায়, আবার নেক্সট লেভেলে প্রমোট হতে থাকে এইভাবে। তো বইয়ের জন্য বা সার্টিফিকেটের জন্য আমরা কিন্তু কোনো এক্সট্রা টাকা চার্জ করি না, ঠিক আছে? ফার্স্ট টাইম যে 1800 চার্জ করছি সেটাই ওয়ান টাইম ফিজ, ওকে? আর মান্থলি ফিজ আপনি যে এরিয়ায় ভর্তি হবেন সেই এরিয়ার মান্থলি ফিজ দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। এটা হলো আমাদের ব্যাগ, এরকম একটা ব্যাগ দেওয়া হয়, এটা হলো আমাদের ব্যাগ। আর আপনারা তো ইউনিফর্মটা দেখেছেন, ওরকম একটা ইউনিফর্ম থাকে। আর এরকম বই থাকে দুটো, ইনিশিয়াল লেভেলে দুটো বই থাকে, একটা খাতা থাকে যেটা ওদের প্র্যাকটিস করার জন্য, অ্যাবাকাস থাকে, আর ইউনিফর্মটা থাকে যেটা আমি বললাম। তো এটাই শুরুতে আপনারা কিন্তু পাচ্ছেন এই জিনিসটা, ঠিক আছে? তো এটাই ব্যাপার। আপনাদের যদি আরো কিছু কোয়ারিজ থাকে, আমি বারবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পিং করুন, আমরা আপনাদের আনসার দিয়ে দেবো। কিছু কোয়ারিজ আছে না? ওকে, এসো। ওদের ছোট ছোট যে বেবিগুলো বসে রয়েছে তারা ভাবছে দাদাকে দিয়ে এত সাম করাচ্ছে, আমাদের করাচ্ছে না। তো ওদের আমরা আবার ডাকবো, দুজনে মিলে একসাথে করবে না, আলাদা আলাদা? আচ্ছা, বসো, আসো তুমি, এসো এক পাশে দাঁড়াও। চলো, আচ্ছা আমি শ্রদ্ধা এদিকে আসো। দেখা যাচ্ছে দুজনকে? হ্যাঁ। আচ্ছা, আমি প্রথম সাম জিজ্ঞাসা করবো সুপ্রীতকে, তুমি আনসার দেবে, তারপর তোমার শ্রদ্ধা। এইভাবে আমি জোরে লাউডলি আনসার দিতে হবে, ঠিক আছে? করে যেভাবে ক্লাসে বলো সেভাবে, ঠিক আছে? রেডি সুপ্রীত? চলো দেখুন, আমি এই স্টেপ থেকে সামস গুলো কল আউট করছি। ওকে, ফাইন। 8 + 2 7 3 5 1 4 9 6 3, that is 48. আচ্ছা, আমি দেখিয়ে দিই আনসার। এই দেখুন, 48 is the right answer. ওকে, নেক্সট নাম্বার 2, সাম নাম্বার 2 কে বলবে? শ্রদ্ধা বলবে। চলো শ্রদ্ধা, রেডি? ফাইন। 1 + 4 5 7 8 5 9 6 3 2, that is 50. আচ্ছা, শ্রদ্ধা আনসার বললো 50। শ্রদ্ধা একটু জোরে বলতে হবে বেটা। দেখুন আনসার 50, ওকে ফাইন। আচ্ছা, এবার আমি যে কার্ডগুলো দেখাচ্ছিলাম সেরকম কিছু কার্ড আবার কন্টিনিউ করবো, আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এবার আবার টার্ন হয়ে যাবে দুজনেই, ঠিক আছে? এখানে আসো। আচ্ছা আচ্ছা, দেখিয়ে দিই, আমি এরকম কার্ড ওদেরকে দেখাবো, আর দেখে নিন আপনারা পেছনে আনসারটাও কিন্তু আছে, ঠিক আছে? চলো সুপ্রীত বলো এটার আনসার কি? 174. এই দেখুন আনসারটা 174। ভেরি গুড সুপ্রীত। আচ্ছা চলো, এবার শ্রদ্ধা। আচ্ছা দেখিয়ে দিই, শ্রদ্ধার দিকে টার্ন হয়ে থাকো এটা। হ্যাঁ, আচ্ছা এই কার্ডটা আমি দেখাবো শ্রদ্ধাকে, আর আনসারটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে ফাইন, শ্রদ্ধা বলো। 288. আচ্ছা দেখে নিন আপনারা আনসারটা 288। ওকে, ভেরি গুড শ্রদ্ধা। আচ্ছা, আবার দুজনে একটু টার্ন হয়ে যাও, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এবার দেখুন আমাদের এরকম কিছু কার্ড থাকে যেখানে কিছু সামস এইভাবে ড্র করা থাকে, দেন আনসারটাও থাকে, লাইক যেরকম আমি ফ্ল্যাশ কার্ড দেখালাম সেরকমই এটাও একটা কার্ড। তো এই সামস গুলো আমি দেখাবো, ওদেরকে ওরা আনসার বলবে, আমি আপনাদের এটা দেখিয়ে দিলাম। আচ্ছা সুপ্রীত বলো বেটা, এটা কত আনসার? 52. আচ্ছা, আপনারা দেখে নিন আনসারটা। ভেরি গুড সুপ্রীত, ভেরি গুড, ফাইন। চল শ্রদ্ধা, এবার তোমার টার্ন। আচ্ছা, আর এইটা আনসার। ওকে চলো শ্রদ্ধা। 101. আচ্ছা দেখে নিন আপনারা আনসারটা। আনসারটা 101। ভেরি গুড, ওকে ফাইন। অর্ঘদীপ 3 ডিজিট ওদেরকে তো দেখালাম ছোট কার্ড গুলো, ওরা করলো। এবার অর্ঘদীপ আবার চলে এসছে, ও আবার কিছু কার্ড আছে। অর্ঘদীপ এটা ওইদিকে ফেলে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, অর্ঘদীপকে আমি এরকম কিছু কার্ড দেখাবো, আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই।
আচ্ছা হ্যাঁ ওইদিকে ফিরে থাকে। তো এই কার্ড আমি আনসারটা দেখিয়ে দিই, অর্ঘদীপকে আমি দেখাবো আর অর্ঘদীপ আনসার্স গুলো আপনাদেরকে বলে শোনাবো, ঠিক আছে? চলো রেডি অর্ঘদীপ, বলো এটার আনসার। 1740। ভেরি গুড অর্ঘদীপ, দেখুন আনসার 1740, ভেরি গুড। দেন নেক্সট ওয়ান অর্ঘদীপ। আচ্ছা আমি অর্ঘদীপকে দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই, ওকে? আর এটা আনসার। চলো অর্ঘদীপ। 3060। ভেরি গুড অর্ঘদীপ। আচ্ছা নেক্সট ওয়ান। ওকে চলো অর্ঘদীপ বলো। 1218। আচ্ছা আপনারাও দেখে নিন 1218। ওকে ভেরি গুড। আচ্ছা আরো কিছু কার্ড অর্ঘদীপ দেখাবে, বলবে আনসার্স গুলো, আপনারা দেখে নিন, ওকে? আচ্ছা চলো এবার অর্ঘদীপ বলো। 1260। ভেরি গুড, আনসার দেখে নিন, ওকে ভেরি গুড, রাইট আনসার। নেক্সট ওয়ান, আনসারটা দেখে নিন। চলো এবার অর্ঘদীপ বলো। 2072। ভেরি গুড অর্ঘদীপ, ভেরি গুড। চলো অর্ঘদীপ একটু ওয়েট করো, বাকিগুলো ছেড়ে দাও। আপনারা দেখলেন তো প্রথমে বাচ্চারা ছোট ছোট প্লাস মাইনাস করলো, এই যে এরকম সামস গুলো করলো, তারপরে ছোট বাচ্চারা ছোট ছোট মাল্টিপ্লিকেশন করলো 2 ডিজিট বাই 1 ডিজিট। অর্ঘদীপ একটু বড় হয়ে গেছে তাই অর্ঘদীপ বড় বড় মাল্টিপ্লিকেশন করলো। বাট আপনারা এটা মানছেন তো যে যারা অ্যাবাকাস শিখিনি তাদের এই সামসটা করতে একটু হলেও ওদের থেকে বেশি টাইম লাগবে, সে আমরা যতই ম্যাথামেটিশিয়ান হই না কেন, কারণ ওদের, আমি বারবার বলছি, ওরা তো অঙ্ক করছে না, ওরা ওদের ডিসপ্লে, ওদের যে কগনিটিভ স্কিলটা ডেভেলপ হয়েছে তার ডিসপ্লে ওরা দেখাচ্ছে যে ওদের কনসেন্ট্রেশন কতটা বেড়েছে, ওদের মেমোরি কতটা বেড়েছে, ওদের স্পিড কতটা বেড়েছে, ওদের অ্যাকুরেসি কতটা বেড়েছে, ওদের ইমাজিনেশন ক্যাপাসিটি কতটা বেড়েছে। ইমাজিনেশন নিয়ে আমি অনেক বারবার বলছি, অ্যাকচুয়ালি এই যে অ্যাবাকাসটা, এটা কিন্তু ওরা ইমাজিন করে ওদের ব্রেনে পুরো সেট করে। এই যে পুরো এখানে যে আমরা ক্যালকুলেশন গুলো করি, সেই ক্যালকুলেশনটা অ্যাবাকাসটাকে ছাড়াই উইদাউট এনি গেজেট ওরা কিন্তু ব্রেনে ইমাজিন করে সেই ক্যালকুলেশন গুলো করে দিচ্ছে। এটাই হলো সিক্রেট, আর কিছু না, ঠিক আছে? আপনার বাচ্চাও পারবে যদি এই কোর্স জয়েন করে। হ্যাঁ, তবে কোর্স তো কমপ্লিট করতে হবে, ইন বিটুইন ছাড়লে কোনো কিছুই আমরা বেনিফিট পাই না। 3 বছরের কোর্স খুব বেশি না, আপনারা যত তাড়াতাড়ি বাচ্চাকে ভর্তি করবেন তত তাড়াতাড়ি বাচ্চা কোর্স কমপ্লিট করবে। বাট একবার কোর্স কমপ্লিট করে সেটা কিন্তু লাইফ টাইম ওর সাথে থাকবে, ও প্র্যাকটিস করুক বা না করুক। এই যে ও স্কিলটা ডেভেলপ করলো, যে কগনিটিভ স্কিল গুলো ডেভেলপ করলো এবং মেন্টাল ম্যাথ করার যে ক্যাপাসিটি ও ডেভেলপ করলো, সেটা কিন্তু ও আর কোনোদিনই ভুলবে না। থ্রু আউট লাইফ ওর সাথে এটা থাকবে। তো এটাই ব্যাপার। অর্ঘদীপকে দিয়ে ফাইনালি আরেকটা মজার জিনিস করব, কিন্তু তার আগে আমার মনে হয় অনেকে পরে জয়েন করেছেন, তাদের জন্য আবার একটু বলে দিই। 4 থেকে 13 বছরের বাচ্চাদের আমরা এই কোর্স করিয়ে থাকি। 3 বছরের কোর্স 10টা লেভেল ওদের কমপ্লিট করতে হয়। আরেকটা কথা, সেটা হলো 3 বছর যে আমরা কমিট করছি, আমরা কিন্তু 3 বছরেই কোর্সটা কমপ্লিট করি। এরকম হয় না যে আপনার বাচ্চা পারছে না বা আপনি চাইছেন বলে লেভেল এক্সটেন্ড করছে, এরকম হয় না। পারানোটা আমাদের দায়িত্ব, বাচ্চার ডেভেলপমেন্টটা আমাদের দায়িত্ব। আপনি যখন একবার ইউসিমাসে ভর্তি করবেন, আপনার বাচ্চার সমস্ত দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি, ওভারঅল ডেভেলপমেন্ট। সুতরাং 3 বছরের কোর্স 3 বছরেই কমপ্লিট হয়। সেকেন্ড থিং যে আমরা লেভেল মার্চ করি না। লেভেল মার্চ করি না মানে যখন একটা বাচ্চা ভর্তি হচ্ছে, সে কিন্তু ফ্রেশ ব্যাচেই ভর্তি হচ্ছে, সে আরো 5টা নতুন বাচ্চার সাথেই কিন্তু ভর্তি হচ্ছে। এমন না যে একটা এক্সিস্টিং ব্যাচ 3rd লেভেল বা 4th লেভেলের ব্যাচে গিয়ে একটা নতুন বাচ্চা ভর্তি হয়ে যাচ্ছে, যেটা নাকি অনেক জায়গাতে হয়। আমরা সেটা কোনো দিন করি না। আমাদের সবসময় ব্যাচেস যা ওপেন হয় 1-1.5 মাস আগে থেকে ওয়েটিং থাকে। আপনি আজকে যদি এনকোয়ারি করেন, আজকে ইন্টারেস্টেড হলে আজকে মার্চ মাস, মেবি এপ্রিল এন্ড বা মে মাসে আপনার বাচ্চার ব্যাচটা শুরু হবে। সুতরাং আমাদের এরকম ভাবে ওয়েটিং থাকে, ওয়েটিং থেকে আমরা ব্যাচ ক্রিয়েট করি, করে আমরা একটা ফ্রেশ ব্যাচ করি, ঠিক আছে? আরেকটা কথা, আপনি ইউসিমাসে তো ভর্তি করছেন, বাট স্কুলে তো কোনোদিন আপনি অ্যাবাকাস শেখেননি, তাহলে আপনি জানবেন কি করে আপনার বাচ্চা কি শিখছে? তারও উপায় আছে, আমরা পেরেন্ট ওয়ার্কশপ প্রোভাইড করি। একটা বাচ্চা যখন ইউসিমাসে ভর্তি করছে, তার পেরেন্টও যদি চায় বাচ্চার সাথে সাথে আমিও সাবজেক্টটা শিখবো, আমরা কিন্তু সেই অফারও করি। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ আমরা করি না। আপনার বাচ্চা যে শিখছে তার সাথেই আপনার শেখাটা কমপ্লিমেন্টারি। কারণ আমরা চাই যে পেরেন্ট, টিচার এবং বাচ্চার যদি একটা সুন্দর টিম তৈরি করা যায়,
তাহলে কিন্তু আমাদের বাচ্চারা অনেক দূর অব্দি পৌঁছায়। আমাদের প্রচুর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, লিমকা বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ড, কি রেকর্ড আপনি বলবেন, সব জায়গায় কিন্তু আপনি ইউসি ম্যাথের স্টুডেন্ট পাবেন। ঠিক আছে, এবং এই যে রেকর্ড গুলো ব্রেক করার জন্য তখন কিন্তু আমাদের টিমের দরকার হয়, পেরেন্ট, টিচার এবং স্টুডেন্ট। বাট হ্যাঁ, সব বাচ্চা তো রেকর্ড ব্রেক করতে পারে না। আমরা আপনাদের প্রমিস করছি ওভারঅল ডেভেলপমেন্ট, তার জন্য হয়তো আমাদের পেরেন্টের টিমের প্রয়োজন নেই, টিচার আর স্টুডেন্টের সিনসিয়ার টিম হলেই হয়ে যায়। ঠিক আছে, আপনাদের কিচ্ছু করাতে হবে না, আপনারা বাচ্চাকে ভর্তি করবেন, আমরা ক্লাস দেবো, আপনারা ক্লাসে আনবেন, হোমওয়ার্ক করবে বাচ্চা, তাহলেই কিন্তু পুরো ওভারঅল ডেভেলপমেন্ট হবে। বাট হ্যাঁ, বারবার বলছি, আপনারা সাবজেক্ট শিখতে চাইলে ইনিশিয়ালি তো কিছু ওয়ার্কশপ আমরা কম্পালসারি প্রত্যেকটা পেরেন্টকে দিয়েই থাকি, তারপরেও যে পেরেন্ট ইন্টারেস্টেড হন টিল মানে লাস্ট লেভেল অব্দি কিন্তু আমরা সেই ওয়ার্কশপ কন্টিনিউ করি। তো সুতরাং এই আপনাদের থাকবে না যে আমার বাচ্চা কি শিখছে আমি জানি না, সেটা কোনোদিনই হবে না। আর প্রত্যেকটা লেভেল কমপ্লিট হওয়ার পরে আমাদের পেরেন্ট মিটিং হয়, সেখানে আপনার বাচ্চা লাস্ট লেভেলে কি শিখেছে সেটা যেমন আমরা আপনাদের শো করি, নেক্সট লেভেলে আপনার বাচ্চা কি শিখতে চলেছে তার সমস্ত ডিটেল আপনাদের লিখিয়ে দিই। এটা একটা ওপেন চ্যালেঞ্জ বলতে পারেন। কেউ এটা করবে না যে আপনার বাচ্চা এটা শিখতে চলেছে বা আপনার বাচ্চার এই ডেভেলপমেন্টটা হতে চলেছে, আমি আপনাকে লিখে দিলাম, 3 মাস পরে যখন এই লেভেল কমপ্লিট হবে আপনি এসে আমার জিজ্ঞেস করতে পারেন বা আপনি দেখতে চাইতে পারেন যে আমার বাচ্চার মধ্যে আপনি তো বলেছিলেন এই জিনিসগুলো হবে, আপনি আমাকে করে দেখান। আমরা কিন্তু করতে পারবো এবং করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা পেরেন্টকে আগে থেকে বলে দিই যে নেক্সট লেভেলে আমরা এই জিনিস শেখাতে চলেছি। সুতরাং আমাদের এই পুরো সিস্টেমটা এতটাই ট্রান্সপারেন্ট, আমাদের টিচাররা প্রফেশনালি ইন্টারন্যাশনালি ট্রেন্ড সমস্ত টিচার, যে টিচার কোয়ালিটি দিতে পারে না তাদের ইউসি ম্যাথে থাকাটা একটু মুশকিল। সুতরাং কোয়ালিটি টিচার, এবং আমি বারবার বলছি প্রফেশনালি সব টিচাররাই কিন্তু ইউসি ম্যাথের কোর্স ইনস্ট্রাক্টর, আমরা টিচার বলি না, আমরা টিচারদের এখানে কোর্স ইনস্ট্রাক্টর বলে থাকি। যেমন শুভশ্রী ম্যাম এখানে করাচ্ছিলেন, উনিও একজন কোর্স ইনস্ট্রাক্টর। এরকম কোর্স ইনস্ট্রাক্টররা সমস্ত বাচ্চাদের কিন্তু প্রফেশনালি ট্রেন করে থাকে। কোনো কিছু কোয়েশ্চেন আছে? খড়গপুরে কোথায় সেন্টার আছে জিজ্ঞেস করছি। খড়গপুরে নেই, কিন্তু আমাদের হলদিয়া খড়গপুরের কাছে, হলদিয়াতে আমাদের 3টে সেন্টার আছে। খড়গপুরে এক্স্যাক্টলি খড়গপুরে নেই। ঠিক আছে, হলদিয়াতে আছে, মেদিনীপুরে আছে, এইসব জায়গায় আছে। খড়গপুরে হয়তো কিছুদিনের মধ্যে আমাদের সেন্টার ওপেন হবে, কথা চলছে। আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রাখলে যেই সেন্টার ওপেন হবে আমি আপনাকে কিন্তু ইন্টিমেট করে দিতে পারবো। কতদিন ক্লাস হয় উইকলি? আচ্ছা, উইকলি কতদিন ক্লাস হয়? ইনিশিয়ালি উইকলি 2 দিন ক্লাস হয়। মেইন ক্লাস থাকে 2 ঘন্টার, সেটা মেইনলি উইকেন্ডসে হয়, স্যাটারডে বা সানডে করে। আর একটা প্র্যাকটিস ক্লাস থেকে 1 ঘন্টার, সেটা উইকডেজ বিকেলে আফটার স্কুল সন্ধ্যাবেলার দিকে আমরা ক্লাসটা দিয়ে থাকি। সেটা প্রথম 6 মাস বা ম্যাক্সিমাম 9 মাস অব্দি চলে, 2টো কম্পালসারি ক্লাস। তারপরে সপ্তাহে 1 দিন কম্পালসারি, যেটা 2 ঘন্টার ক্লাস, সেটা কন্টিনিউ হয়। আর প্র্যাকটিস ক্লাসটা কম্পালসারি না করে বাচ্চাদের নিড অনুসারে 1 দিন, 2 দিন, 3 দিন, সেটা একদম পুরোপুরি বাচ্চার ডেভেলপমেন্টের জন্য যতগুলো ক্লাস প্রয়োজন সেইভাবে আমরা প্রোভাইড করে থাকি। বাট হ্যাঁ, আপনি যদি রেগুলার ক্লাস বলেন সেটা সপ্তাহে 1 দিন 2 ঘন্টার ক্লাস। অনলাইন কোর্স ফিস কত? সেম, আমাদের অনলাইন অফলাইন কোর্স ফিস সেম। ভর্তি 1800 পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায়। বাট মান্থলি ফিসটা এরিয়ার ওপর ডিপেন্ড করবে, আপনি কোন এরিয়ায় চাইছেন তার উপরে ডিপেন্ড করবে মান্থলি ফিসটা। ওকে, আচ্ছা। অর্ঘ্যদীপ আবার আসবে একটা ম্যাজিক্যাল জিনিস করতে, সেটা হলো টেবিলস বা নামতা। আমরা ছোটবেলায় শিখেছি না, 1 থেকে 9 অব্দি কত কষ্ট করে আমরা শিখেছি। খুব বেশি ম্যাক্সিমাম হলো 20 অব্দি টেবিল হয়তো আমরা অনেকে জানি, তার বেশি জানাটা কিন্তু খুব ডিফিকাল্ট। বাট অর্ঘ্যদীপ যে কোনো নাম্বারের টেবিলস বলতে পারে। এখন যদি আপনারা আমার সামনে থাকতেন, আমি আপনাদের থেকে একটা নাম্বার নিতাম, কিন্তু যেহেতু এরকম ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে না, তো আমরাই যে কোনো নাম্বার আপনারা বলতে পারেন। এখানে কমেন্ট আসছে যে কোনো 3 ডিজিট নাম্বার আপনারা দিতে পারেন। 3 ডিজিট মানে 100 থেকে 999 এর মধ্যে যে কোনো নাম্বার, যে কোনো নাম্বার আপনারা লিখুন, সেই নাম্বারের টেবিলস বলবে। কিভাবে বলবে? সাপোজ 2 এর টেবিলস, ও কিরকম বলবে? 2, 4, 6, 8, 10, 12, এইভাবে শুধু আনসার গুলো বলে যাবে। ঠিক আছে, আপনারা একটা নাম্বার দিন, যারা লাইভ দেখছেন, যে কোনো একটা ডিফিকাল্ট নাম্বার দিন। 999, 111 এগুলো দেবেন না, এগুলো খুব ইজি। যে কোনো একটা ডিফিকাল্ট নাম্বার দিন, আপনার সেই নাম্বারই অর্ঘ্যদীপ কিন্তু বলে শোনাবে। যারা দেখছেন একটা নাম্বার দিন, যে কোনো নাম্বার একটা টাইপ করুন।
দিয়েছে কেউ? আপনারা বুঝতে পারলেন? যে কেউ একটা, যে কোনো নাম্বার, 328, 472, 651, 657 একজন দিয়েছে। অর্ঘদীপ চলে এসো। 657 বসো, এখানটায় বসো। অর্ঘদীপ 657 এর টেবিলস বলবে। অর্ঘদীপ একটু আস্তে আস্তে বলবে, নাহলে সবাই শুনতে পাবে না। ঠিক আছে, বলো। 657131419712628525699525707227788485485419198. আরে থেমে যাও, দম বন্ধ হয়ে গেল আমার। কিন্তু দেখবেন অর্ঘদীপ কতটা ফাস্ট বলতে পারে। অর্ঘদীপ এটাই একটু তুমি তোমার নর্মাল স্পিডে বলো। 65713141971262832853942459952565913 এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। 238 বলো। 238 476 714 952 1190 1428 1666 1904 2142 2380 2618 2856 গুড 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 গুড, থেমে যাও। আর কিছু আছে? ওকে, 4 ডিজিট দিয়েছে। 4 ডিজিট করো। 4 ডিজিট কি নাম্বার আছে বলো? 1988 1988 19883976595299401192813928139161 বাহ 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 বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এক্সেলেন্ট অর্ঘদীপ। অর্ঘদীপ ও কোন ক্লাসে পড়ে? অর্ঘদীপ 9। তারপরেও ইউসি মাসকে এত ভালোবাসে, আমরা ডাকলেই ও সবকিছু ফেলে দিয়ে কিন্তু চলে আসে ইউসি মাসের জন্য। এর পরবর্তীকালে আমরা লাইভ করবো ইউসি অর্ঘদীপের থেকে আরো অনেক এরকম ম্যাজিক্যাল পারফরমেন্স দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ অর্ঘদীপ। তো আপনারা তো দেখলেন, এবার তো বিশ্বাস হলো যে আমরা বাচ্চাদের কিন্তু কিছুই শিখিয়ে দিইনি। আপনারা যেরকম নাম্বার দিলেন, এরকম যে কোনো র্যান্ডাম নাম্বারে কিন্তু আপনি যা বলবেন সেটাই ওরা করে দেখাবে। এটাই হলো মজা। আমার বাচ্চা এরকম কিছু করতে পারছে, এটা কোনো ম্যাজিক নয়, কোনো মেডিসিন নয়। আমি বারবার বলেছি যে এগুলো জাস্ট ট্রেনিং, প্রফেশনালি ট্রেনিং করা, বাচ্চাকে প্রপারলি ট্রেন করা, যে কোনো কিছু সম্ভব। ঠিক আছে, তো আপনারা দেরি করবেন না, আজই মানে ভর্তি করুন, কিন্তু না জেনে ভর্তি করবেন না। আমি ফার্স্ট বলবো আপনারা এনকোয়ারি করুন, যে যে এরিয়ার জন্য আছেন আমাদের এনকোয়ারি করুন, আমরা আপনাদের সেই এরিয়া থেকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করাবো। এবং প্রথমে আপনারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করুন, যেটা ফ্রি, আপনাদের অ্যাডমিশন করতে হবে না। আগে বাচ্চাদের ওয়ার্কশপটা করানোর পরে যদি মনে হয় না সত্যি এটাতে আমার বাচ্চার বেনিফিট হবে, তখনই আপনি ভর্তি করুন। ওয়ার্কশপটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সেন্টারে আপনি করতে পারেন, পুরো ফ্রি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোর্স ডিটেলস যেটা আমি বলছিলাম যে 4 থেকে 13 বছরের বাচ্চাদের জন্য এই কোর্স, 3 বছরের কোর্স, 10টা লেভেল, ভর্তি হতে 1800 টাকা লাগে। তাতে আপনি ব্যাগ, বই, অ্যাবেকাস, ইউনিফর্ম সব পেয়ে যাচ্ছেন। 3 বছরে বই খাতার জন্য আমরা আর কিছু চার্জ করছি না। মান্থলি ফিজ 900 বা 750 বা 600, সেটা লোকেশনের ওপর ডিপেন্ড করছে আপনি কোন লোকেশনে অ্যাডমিশন করাবেন। অনলাইন অফলাইন দুরকম মোডই আমাদের অ্যাভেলেবেল আছে। আপনি যে মোডে করাতে চাইবেন সেই মোডেই কিন্তু আমরা 3 বছরের কোর্সটাকে কন্টিনিউ করাতে পারবো। এটা গেল বাচ্চাদের ডেভেলপমেন্ট। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি, আমাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটিও ওপেন আছে। ঠিক আছে, অনেক লোকেশন আছে যেখানে এখনো প্রমিসিং ফ্র্যাঞ্চাইজি আমরা দিতে পারি। এবং মহিলা যদি হন, ফিমেল ফ্র্যাঞ্চাইজি মানে ফিমেল কেউ যে ক্যান্ডিডেট যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চান, তাদের জন্য স্পেশাল অফার থাকছে অলওয়েজ। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন 9831866626 9831866626। একটা কথা বলে দিই যে মানে মারা বা বাড়ির মানে হোম মেকার যারা রয়েছেন, এডুকেটেড হোম মেকার, তাদের বাড়িতে অনেক কিছু সামলাতে হয়, বাচ্চাকে দেখতে হয়, কিন্তু তারপরেও তাদের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে যদি কিছু করতে পারতাম। এই যদি কিছু করতে পারতামটাই কিন্তু ইউসি মাস বিজনেসে আমরা কনভার্ট করে দিতে পারি খুব ইজিলি। কেন? সকালবেলায় আমাদের ইউসি মাসের কোনো কাজ থাকে না, আপনি আপনার ঘর, আপনার বাচ্চা সবকিছু দেখে নিন। 1:30টার পরে আপনি চলে আসুন ইউসি মাসে। ঠিক আছে, বিকজ আমাদের সেন্টার অ্যাক্টিভিটি স্টার্ট হয় 1:30টা থেকে 2টো বিকেল বেলা, সেটা চলে সন্ধ্যেবেলা অবধি। উইকে একদিন বন্ধ থাকে, আর স্যাটারডে সানডেটা খোলা থাকে, যেদিন বাচ্চারা মেইনলি ক্লাস করতে আসে। তো এই সময়টা কিন্তু আপনার বাচ্চার স্কুলের অ্যাক্টিভিটিও থাকছে না, সুতরাং আপনার হাউস হোল্ড বা আপনার বাচ্চাকে দেখাশোনা কোনো কাজে কিন্তু আপনার এফেক্টেড হচ্ছে না। তার সাথে সাথে আপনি সাকসেসফুলি এই বিজনেসটাকেও রান করতে পারছেন এবং গুড অ্যামাউন্ট অফ মানি আপনি কিন্তু আপনার নিজের জন্য আপনি আর্ন করতে পারছেন। সেই সুযোগ ইউসি মাস আপনাকে দিচ্ছে।
টিচার্স ট্রেনিং আমরা করিয়ে দিই, সিলেবাস, লেসন প্ল্যান সবকিছু আমরা প্রোভাইড করি। আপনাদের কোনো টেনশন নেই, আপনারা শুধু আমরা যেভাবে বলবো সেটাকে ফলো করলেই আপনারা সাকসেসফুলি এই বিজনেস কিন্তু করতে পারবেন। তো এটাই বলার। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা 9831866626 এই নাম্বারে আপনারা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের যে কোনো কোয়ারিজ কিন্তু আমরা ফুলফিল করব। কিছু আছে? আচ্ছা, ওকে। আর বেশিক্ষণ নেই টাইম, আমরা নেক্সট উইকে আবার আসবো। মেবি নেক্সট সানডে মর্নিং এ 11টা নাগাদ আমরা আবার লাইভে আসবো। আমরা আপনাদের আবার ইন্টিমেশন দিয়ে দেবো। আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা চাইলে নেক্সট লাইভ শোটা আবার দেখতে পারেন। বাট আমি আপনাদের বারবার বলছি, ফ্রিতে আমরা বাচ্চাদের ওয়ার্কশপ করাচ্ছি, সেটা একটু অ্যাটেন্ড করিয়ে নিন। তাহলে আপনাদের কাছে আরো অনেক ক্ল্যারিটি আপনারা পেয়ে যাবেন যে বাচ্চাদের কিভাবে আমরা শেখাই। ঠিক আছে? তো সেটাই ব্যাপার। আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন 9831866626 এই নাম্বারে। এটাই ব্যাপার ওভারঅল। বাচ্চাদের ডেভেলপমেন্ট, ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি সব রকমই আমরা অফার করছি। আর মানে এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আপনারা বুঝতেই পারছেন। এই সার্টিফিকেটেরও বাচ্চাদের কাছে অনেক ভ্যালু রয়েছে। আর টিচার্স ট্রেনিং যারা করবেন, টিচার্স ট্রেনিং, আচ্ছা আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু টিচার্স ট্রেনিং হয় কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে হয় না। আপনি যদি কোনো না কোনো ইউসিমাস সেন্টারে পড়াতে চান তবেই আমরা আপনাকে ইউসিমাসের ট্রেনিং করিয়ে জব দেব। এবং এটা এরকম যে আগে আপনি জব পাবেন তবেই আপনি টিচার্স ট্রেনিংটা আপনার হবে। মানে জবটা কিন্তু গ্যারান্টেড। মানে আগে আমরা আপনার ইন্টারভিউ নিচ্ছি, আপনাকে প্লেসমেন্ট দিচ্ছি, আপনি জব পাচ্ছেন, তারপরে গিয়ে আপনার ট্রেনিংটা করাচ্ছি। আর এই টিচারদের ট্রেনিংটাও কিন্তু অল ওভার ইন্ডিয়া ট্রান্সফারেবল। মানে ধরুন আপনি আজকে কলকাতায় একটা কোনো সেন্টারে পড়াচ্ছেন, কালকে আপনার বিয়ে হয়ে গেল বা আপনার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেল, আপনি অন্য কোনো স্টেটে চলে গেলেন, সেখানে গিয়েও কিন্তু আপনার নিয়ার বাই ইউসিমাস সেন্টারে আপনি ডাইরেক্ট প্লেসমেন্ট পাচ্ছেন। এটা কিন্তু মানে আপনি যদি কোনো প্রি স্কুল বা কোনো কোচিং সেন্টার বা এরকম কোনো জায়গায় পড়াতেন সেটা কিন্তু সম্ভব ছিল না। কিন্তু ইউসিমাসের ক্ষেত্রে কিন্তু সেটা ভেরি মাচ পসিবল। আমাদের জবটা ট্রান্সফার হয়ে যায়, আপনার নিয়ার বাই আপনি যেখানে থাকছেন সেখানকার ইউসিমাস সেন্টারে আপনি ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য জব অপরচুনিটিও এটা খুবই অ্যাট্রাকটিভ। এবং টিচাররাও এই ইউসিমাসে কোর্স করার পরে যে সার্টিফিকেট পাচ্ছে সেটাও ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড সার্টিফিকেট তারা পাচ্ছে। তো সেটাই ব্যাপারে অনেক রকম, মানে বাচ্চাদের ডেভেলপমেন্ট, ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি, জব অপরচুনিটি সব রকমই কিন্তু ইউসিমাস অফার করছে আপনাদের জন্য। ঠিক আছে? আর কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে লাইভে আপনারা জিজ্ঞেস করতে পারেন। জব টাইমিং, আচ্ছা জব টাইমিংটা তো আমি যেমন বললাম এটা আফটার স্কুল অ্যাক্টিভিটি। স্যাটারডে সানডেটা মোটামুটি ফুল ডে থাকে, বাকি দিন বিকেলের দিকে থাকে, 2টোর পর থেকে বলতে পারেন, একটু সন্ধ্যেবেলা 7টা বা 8টা অব্দি। সেটা আপনি কোন লোকেশনে জব চাইছেন সেই সেন্টারের উপর ডিপেন্ড করবে। আর সপ্তাহে একদিন ফুল অফ থাকে। তেঘুরিয়াতে সেন্টার চাইছে মানে অ্যাডমিশন? হ্যাঁ, তো তেঘুরিয়ার কাছাকাছি ম্যাম ওই অশ্বিনী নগর যেটা আছে সেটা তেঘুরিয়ার একদম কাছে। আপনি যদি চান আপনার মানে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পিং করুন যে আপনি তেঘুরিয়াতে সেন্টার চাইছেন, অশ্বিনীনগর সেন্টার থেকে আমরা আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি। তেঘুরিয়া সেন্টারের অশ্বিনীনগরটা একদম কাছে হবে। আর কিছু আছে? আচ্ছা জব স্যালারি তো ওরকম ভাবে এখানে বলা যাবে না। আপনি মানে কতক্ষণ জব করবেন, কোন লোকেশনে আপনি জব করবেন, সেই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমি এইটুকুনি বলতে পারি আমাদের যে টিচাররা রয়েছেন তারা মোটামুটি অ্যাভারেজ আমি যদি বলি 8 to 15,000 অব্দি আর্ন করার অপরচুনিটি থাকে। 8,000 থেকে 15,000 মতো আর্ন করার অপরচুনিটি থাকে টিচারদের। আর এখানে শুধু টিচার কেন, আরো বিভিন্ন পোর্টফোলিও থাকে, সেন্টার ইনচার্জের পোর্টফোলিও থাকে, মার্কেটিং অ্যাক্টিভিটির পোর্টফোলিও থাকে, তো বিভিন্ন রকম পোর্টফোলিওস রয়েছে। আপনি কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, আপনি কোথায় থাকেন, কি ব্যাপার, সমস্ত কিছু জেনে আপনাকে সেইভাবে আপনার স্যালারি অফার করতে পারবো। ওকে, ঠিক আছে। যারা যারা জয়েন করলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তারা ইন্টারেস্টেড বলেই আপনারা জয়েন করেছেন। তো এই ইন্টারেস্ট বিভিন্ন রকম হতে পারে। আপনি আপনার বাচ্চার জন্য ভালো কিছু চাইছেন, সেই জায়গা থেকে আপনি জয়েন করতে পারেন, বা আপনি দেখলেন আপনার বন্ধু বান্ধব, আপনার নেবার্সদের আপনি এই মেসেজটা ফরওয়ার্ড করতে পারেন যে এরকম একটা ভালো কোর্স আছে বাচ্চাদের জন্য যেটা তারা জয়েন করে উপকৃত হতে পারে। বা আপনি কোনো জব বা আপনার কেরিয়ার বিল্ড করার কোনো অপরচুনিটি চাইছেন, সেটাও ইউসিমাস আপনাকে অফার করছে, সেটাও আপনি আজকে শুনলেন। আর আরো ডিটেল জানতে চাইলে আমাদের ফোন করলে আমরা তো অবশ্যই আপনাদের ডিটেল দিয়ে দেবো। অ্যান্ড যদি
জব করতে চান সেই অপরচুনিটিও কিন্তু ইউসি মাস দিচ্ছে। তো সেটাই ওভারঅল আমাদের বলার ছিল। আমি নবনীতা, আজকে লাইভে আপনাদের সাথে ছিলাম। আবার নেক্সট লাইভে আমরা নেক্সট সানডে আমরা আপনাদের সাথে দেখা করব, আই থিঙ্ক 11টা নাগাদ। তো আমি তার আগে লাইভ অ্যালার্ট পোস্ট দিয়ে দেবো আপনাদের, আপনারা একটুখানি খেয়াল রাখবেন। তো নেক্সট লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।